আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তন্দ্রা বিলাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম। আজ শুক্রবার, একদমই ভোরবেলাতে আমি আজকে উঠছি। বাজে এখন 4:45-এর মতন। তো উঠে আমি ঝটপট একটু আলু ভাজি আর রুটিটা করে নিচ্ছি, কারণ আজকে আমার শাশুড়ি মা গ্রামের বাড়িতে চলে যাবে। তো একটু সকালবেলা তো একদমই খাওয়া দাওয়া করা যায় না, তো গাড়ির মধ্যে একটু টুকটাক খাবার তো খাইতেই হয়, ক্ষুধা লেগে যাবে। তো এই জন্য আমি একটু রুটি আর একটু আলু ভাজি আর একটা ডিম সিদ্ধ করে দিয়ে দিব। আগে থেকে আলুটা আমি রাতে একদম ধুয়ে কেটে কুটে রেখে দিয়েছিলাম। তো এখন এটা জাস্ট ঝটপট করে ভেজে নিলেই হয়ে যাবে, কারণ আমি সকালে উঠে মানে ইনস্ট্যান্ট করে আলু কাটা বা পেঁয়াজ মরিচ কাটা এটা আমার কাটতে ভালো লাগে না। তো আমার যেদিন একদম ভোরে কাজকর্ম থাকে সেদিন আমি আগের দিন রাতেই, আমার যতটা রাতই হোক বা যত কষ্টই হোক, আমি সেটা করে রাখি। এখনও নামাজটা পড়তে পারি নাই, তো ভাবতেছি রুটিটা নামাজটা শেষ করে এসে করতে বসবো। তো এদিকে এটা হতে থাক, একদম ডিম জাল করে দিয়ে দিলাম। তো দিয়ে আমি নামাজ পড়ে আসলাম, এসে দেখি এই অবস্থা, এটা প্রায় কাছাকাছি। এদিকে আমি রুটিটাও বানিয়ে নিচ্ছি, এখন রুটিটাকে একটু সেঁকে নিব। রুটিটা আজকে আমি একদম ভালো মতন মাখাইতে পারি নাই, তো এই জন্য সাইডের কর্নারগুলো একদমই ভালো হয়নি। আর মোটা করে যেহেতু রুটি বানাইছি, মা মোটা রুটিটা পছন্দ করে, এই জন্য তেমন একটা সাইজে আনতে পারলাম না। আর ওইদিকে ডিমটা সিদ্ধ করে দিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ভাজি ভুজি সব শেষ। তো চলেন ঝটপট মাকে বিদায় করি। তো মা তো চলে গেল, তো আমি চলে আসলাম একটু বারান্দায়। বারান্দায় এসেই দেখে এখনও সূর্যটা উঠে নাই। আকাশটা এত সুন্দর লাগছিল আর পরিবেশটা এত নিরিবিলি, কোনো সাউন্ড নাই, শব্দ নাই। তো দাঁড়ায় থাকতে বেশ ভালোই লাগতেছিল। আবার একটু বাতাসও আছে, কিন্তু এই বাতাসটাও গায়ে অসম্ভব রকমের ভালো লাগছে। আর এদিকে ওই যে নিচে তো ওরা রান্নাবাড়ি শুরু করে দিছে, আর আমার অপরাজিতা গাছেও তো অনেকগুলো ফুল আসলো, আপনারা তো সেটা দেখছেনই। আর এদিকে আমার গাছগুলা, এই যে কুমড়া গাছটা বিশেষ করে মারা গেল, কেন জানি হইলো না। আমি গাছের পাতাগুলাকেও তেমন একটা ব্যবহার করতে পারলাম না, কোনো কাজেই লাগাইতে পারলাম না আর কি। সত্যি বলতে কি, সময় হইলেও শরীরে কুলায় না, কোনো কাজকর্ম করতে ইচ্ছা করে না। বাবু তো এত সকালে ঘুম থেকে উঠে না, তো এখনও উঠে নাই দেখতেছি। তো চলেন, ও যেহেতু ঘুমায় আছে, আমি একটু টুকটাক কাজকর্ম করে আবার এসে যদি পারি একটু শুব, না পারি তো সারাদিনের মতো শুরু হয়ে যাবে কাজকর্ম। রেস্ট আর নেইনি, মনে হলো যে না, আগে কাজকর্মগুলো কমপ্লিট করি, তারপরে রেস্ট নিব দুপুরবেলা একেবারে। তো চিন্তা ভাবনা করলাম যে এখনও তোর বাবা আসে নাই, তাইলে আমি একটু ঝটপট একটা রান্না যদি করে ফেলতে পারি তাইলে করে ফেলি। আজ একটু শুটকি রান্না করব, কারণ বাসায় কিচ্ছু নাই। না থাকার কারণ হলো গত রাতে ফ্রিজটার কুলিং সিস্টেমটা একদমই কাজ করছে না। তো সেই ক্ষেত্রে ইনস্ট্যান্ট আমি রাত 10:30টার দিকে আমার বোনের বাসায় সব কিছু রেখে আসছি। শুধু একটু মাছ বাবুর জন্য রাখছিলাম, তো ওইটা একটু ভেজে টেজে আমি দেখা গেল বাবুকে তো খাওয়ানো হয়ে যাবে। আর এদিকে আমি এখন ঝটপট একটু শুটকিটাই করে ফেলছি, কারণ শুটকি তো আর ফ্রিজে রাখতে হয় না। তো এটা এখন আলু বেগুন দিয়ে আমি করব। তো শুটকি রান্নার মেইন উপাদান হচ্ছে রসুন। রসুন দিয়ে পেঁয়াজ মরিচগুলা সবগুলা একটু ভেজে নিলাম, তারপরে শুটকি দিয়ে একটু কষানোর পরে সবজিটা আর টমেটোটা দিয়ে এখন ভালো মতন কষাবো। এই কষাইলেই হয়ে যাবে, এটার মধ্যে বেশি পানিও লাগে না। রান্না করতে করতে আমার ছেলেটাও উঠে গেছে, তো ওকে নিয়েই আমি রান্নাবাড়িটা দেখলাম যে যখন শুরুই করেছি তখন শেষ করে ফেলি। আর এদিকে ডাল বসায় দিচ্ছি, ইতিমধ্যে ওর বাবাও চলে আসছে মাকে গাড়িতে তুলে দিয়ে। তো আমাদের সকালবেলার নাস্তাটাও আমরা শেষ করে নিলাম, বাবুকেও খাওয়ালাম। দেন এখন পানি দিয়ে দিলাম শুটকির মধ্যে, কারণ শুটকিটা বেশ সময় ধরে কষাইছি, আর বেশি কষানোর দরকার নাই। আর এদিকে তো আমার ঘরবাড়ির অবস্থা প্রচণ্ড রকমের খারাপ। তো সবগুলা কাজকর্মই এখন আস্তে ধীরে চিন্তা করতেছি যে শুরু করে দিই। তো শুটকি রান্না করেই ওর বাবা আবার গেল হচ্ছে বাসা দেখতে, কারণ আমরা তো বাসাটা ছেড়ে দিছি, তো বাসাও দেখতে হবে। তো আমি বাবুকে গোসল করায় নিয়ে আসলাম ছাদে, যে আর আমার তরকারি এক্সট্রা না রান্না করলেও চলবে যদি বা না করতে পারি। তো ছাদে এসেই তো প্রচণ্ড রকমের অত্যাচার করতেছে, বাবু এইটা ধরবে ওইটা ধরবে। তো মানুষের গাছপালার থেকে এটা ওইটা ছিঁড়লে তো প্রবলেম। আর দেখছেন কি সুন্দর সিম ধরে আছে। তো এই যে দেখেন, বাসাতেও যা করে এইখানেও সেম একই কাজ করতেছে। আর এদিকে হাজারি গোলাপগুলো রোদের কারণে একদম নেতায়ে গেছে। আর ওই যে বালতিটা হয়েছে জানের কাল, ওই বালতিই ধরবে, বালতির মধ্যে বৃষ্টি গাছে দিছে কি না কি জানি কি, ওইটা এখন ধরবে, ওইটা নিবে। তো ওকে নিয়ে তো আমি আসলে
কোনোভাবেই স্বস্তি পাই না। মানে এদিকে কী যে একটা অবস্থার মধ্যে আছি, যাদের বাচ্চা কাচ্চা ছোট হয়তো বা তারাই জানেন, এছাড়া আমাদের দুঃখ কেউ বুঝবে না। আর এদিকে আকাশেও অসম্ভব রকমের রোদ, তবে রোদটা গায়ে পড়তে খুব ভালো লাগতেছিল। হালকা হালকা বাতাস আছে তো, তো রোদটা তেমন একটা গায়ে কোনো কিছু মনে হচ্ছে না। কিন্তু এখানে বেশিক্ষণ থাকতে পারলাম না, বাসায় চলে গেলাম। বাসায় এসেই তো এই যে ভাতের মধ্যে একটু আলু দিয়ে দিছি, আলু সিদ্ধ। আর আমার ছেলে তো এসে এই যে কি পরিমাণ অত্যাচার করতেছে, এইভাবেই নিয়েই ওকে রান্না করতে হবে, ঘরবাড়িও পরিষ্কার করতে হবে। তো এখন একটু বেগুন ভাজি করে নিব, কারণ এ কয়দিন প্রচুর পরিমাণে মাছ টাছ খাওয়া হয়েছে। একটু মানে এই ধরনের খাবার চাচ্ছিলাম যে খেয়ে জানি একটু তৃপ্তি হয়। মাছ টাছ তো একাধারে অনেক দিন খেলে ভালো লাগে না। তো একদিক থেকে ফ্রিজে প্রবলেম হওয়ার কারণে মাছটা খাওয়া হচ্ছে না, নর্মালি হাবিজাবি খাবার দাবার ভাজি টাজি ভর্তা টর্তা এগুলা বেশি খাওয়া হচ্ছে, তো ভালোই লাগতেছে। তো এদিকে আমার হচ্ছে বেগুনের মধ্যে একটু জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ এগুলা দিয়ে মাখায় এখন বেশ কিছুক্ষণ রেখে দিব, যাতে এটার মধ্যে মশলাগুলো ভালো মতন যায়। আর যেটুকু মশলা এক্সট্রা ছিল ওইটা আবার আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এদিকে ডালটাও হয়ে গেছে, আমি ডালটাকে সুন্দর করে ঘেটে নিলাম। নেওয়ার পরে এখন আমি ওটা হইতে থাক, তো বেগুনগুলো ভাবলাম যে ভেজে ফেলি। আর এখন বাজে হচ্ছে 1টার মতন। তোর বাবাও চলে আসছে, তোর বাবা একটু বাবুকে এখন ধরতে পারছে জন্য আমি রান্নাটা করতে পারতেছি, না হলে তো আল্লাহ মাবুদ কী হইতো আল্লাহই জানে। তো এখন আমি ডালের পাঁচফোড়নটা দিব জন্য পেঁয়াজ আর রসুনটা ভালো মতন একটু ভেজে নিচ্ছি। মানে ওর বাবা ওকে রাখতে পারে না। আর এটা ডালটা দাঁড়ান এখান থেকে সরায়নি, গায়ের উপর পড়ে গেলে একটা ফ্যাসাদে পড়ে যাব। কারণ ও তো লাগল পায়, সব কিছুই লাগল পায়, ওইটা ধরতে যায়, এটা করে ওইটা করে, ওকে নিয়ে এখন কাজকর্ম করা প্রচণ্ড রকমের চাপ। মাঝে মধ্যে আমার প্রচণ্ড রকমের দম বন্ধ লাগে, মনে হয় কি যে আম্মুর কাছে চলে যাই বা আম্মুর কাছে থাকি। তো সেইটা আসলে কপালে নাই। প্রচণ্ড অধৈর্য হয়ে পড়ি মাঝে মধ্যে, মনে হয় কিচ্ছু ভাল লাগে না, কিচ্ছু ভালো লাগতেছে না, এরকম টাইপের আর কি মনে হয়। তো সেইটা আর ভেবে লাভ নাই। যেদিকে আমার ডালটা প্রায় শেষ বলতে একদমই শেষ। আর এদিকে বেগুনটাও ভাজি হচ্ছে, বেগুন ভাজি হলে আগে খাবার দাবার খেয়ে নিব। প্রচণ্ড ক্ষুধাও লাগছে, বাবুকেও খাওয়াতে হবে। আর নিজেদেরও একটু কাজকর্ম থাকে, গোসল থাকে, ঘরটর মোছা থাকে। এর মধ্যে আমি ঘরটর সব কিছুই মুছে ফেলছি। তো এখন ফ্রেশ হয়ে আমি নিজেও খেয়ে নিব এবং একটু রেস্ট নিব। টেস্ট নিয়ে এখন বেজে গেছে রাত 8টার মতন। ওর বাবা বাহির থেকে ফুচকা নিয়ে আসছে, তো চলেন একটু ফুচকা খাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে।